যারা মুমিন মুসলমান ইমানদার, ইমানের দাবি হচ্ছে মুমিনরা ইমানদাররা ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। কি বলেন, কথা ঠিক না? একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, অন্য কোনো মাখলুক বা অন্য কোনো বস্তুর উপর ভরসা নয়। আর যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে তাদের ভরসাই প্রকৃতপক্ষে ভরসা। আর এছাড়া অন্য যেই ভরসাগুলো রয়েছে সেই ভরসারও ভরসা নাই। আর মুমিন মুসলমানদের এটা ইমানের দাবি যে তারা আল্লাহর উপর ভরসা করবে, তার কারণ আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে তার উপর ভরসা করার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায়, যেমন আলে ইমরানের 122, 160 নং আয়াত, সূরা তাওবার 51 নং আয়াত, সূরা মায়েদার 11 নং আয়াত, সূরা ইব্রাহিমের 11 নং আয়াত, সূরা মুজাদালার 10, সূরা তাগাবুনের 13, এরকম আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রায় একই বাক্যে একই শব্দে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের উচিত ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। এটা ঈমানের দাবি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের সূরা মায়েদার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন দাবি করে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার মুমিন দাবিদার হয়ে থাকো তাহলে ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আর যারা আল্লাহর উপর ভরসা করে, এই ভরসাই হচ্ছে প্রকৃতপক্ষে ভরসা। এছাড়া যদি অন্য কোনো মাখলুক অন্য কোনো কিছুর উপরে ভরসা করে, সেই ভরসারও ভরসা নাই। যেমন আল্লাহ ভরসা ছাড়া আরো 3টা ভরসার কথা বললাম। 1 নম্বর, যদি কেউ কোনো ব্যক্তির উপর ভরসা করে, ব্যক্তির উপর ভরসা করে, এই ভরসার কোনো ভরসা আছে? কারণ যেই ব্যক্তির উপর ভরসা করলেন ওই ব্যক্তির নিজেরই তো ভরসা নাই। কি বলেন, আছে? মনে করতে পারেন আমি যার উপর ভরসা করছি সে অনেক ক্ষমতাধর, সারা বিশ্বের কোন বড় নেতা, সারা বিশ্বের বাদশা এরকম যদি হয়, তার উপর যদি ভরসা করেন সেই ভরসারও কোনো ভরসা নাই। কারণ যারা সারা বিশ্বের মধ্যে বাদশাহী করেছে তাদের এই বাদশাহী, তাদের এই রাজত্বের ভরসাও তাদের কাছে নাই। কি বলেন, আছে? কারণ এই বাদশাহী, এই রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নং আয়াতের মধ্যে বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন যে সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। অনেক সময় অনেক রাজনীতিবিদরা মনে করে যে সার্বভৌমত্বের মালিক জনগণ, যারা রাজনীতি করে অনেক সময় বলেও থাকে। এটা বলা যাবে না, কারণ সার্বভৌমত্বের মালিক কে? একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, এই জন্য আল্লাহ তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে চাই রাজত্ব দান করি, আবার যাকে চাই রাজত্ব থেকে সরিয়ে নেই। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এই জন্য যদি সারা বিশ্বের, সারা দুনিয়ার রাজত্ব করে এমন কোন ব্যক্তির উপরে কেউ ভরসা করে, সেই ভরসারও কোনো ভরসা নাই। কারণ তার এই ক্ষমতার কোনো ভরসা আছে? নাই। ধরে নিলাম ক্ষমতা শেষ হলো না, ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও
মৃত্যু তার কাছে আসতে পারে কি পারে না? কি বলেন, পারে না? না ক্ষমতা থাকলে মৃত্যু আসবে না? ক্ষমতা থাকলেও মৃত্যু আসবে, কারণ মৃত্যু এমন এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নং আয়াত এবং সূরা আম্বিয়ার 32 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কি বলেন, হবে কি হবে না? তো সারা দুনিয়ার বাচ্চার উপর যদি ভরসা করি, ধরলাম তার ক্ষমতা শেষ হলো না, তার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকার সত্ত্বেও, ক্ষমতা থাকা অবস্থায় তার মৃত্যু তার কাছে আসতে পারে কি পারে না? আপনারা হয়তোবা জানেন, এই দুনিয়ার ইতিহাসে 4 জন বাচ্চা এমন অতিবাহিত হয়েছে যারা সারা দুনিয়ার মধ্যে একক রাজত্ব করেছে। তাদের সময় দ্বিতীয় কোনো বাদশা ছিল না। এই 4 জন বাদশার মধ্যে 2 জন মুসলমান মুমিন আর 2 জন হচ্ছে কাফের। কাফের 2 জন হচ্ছে, একজন হচ্ছে বাদশা ফেরাউন, আরেকজন হচ্ছে বাদশা বখতে নসর। আর মুমিন মুসলমানদের মধ্যে একজন হচ্ছেন বাদশা জুলকারনাইন, আর দ্বিতীয় জন হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা দুনিয়া একক রাজত্ব করেছেন। তাদের সময় আর দ্বিতীয় কোনো রাজা বা বাদশা ছিল না। এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তাদের মৃত্যু কি আসছে কিনা? আসছে না। আপনারা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা জানেন, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য ওদিকে যাব না। যে তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে একটু হায়াত চেয়েছিলেন, যে মসজিদের নির্মাণ কাজটা যাতে জিনদের দ্বারা শেষ করে যেতে পারে। কিন্তু তারপরেও তাকে হায়াত দেওয়া হয় নাই। তার মৃত্যু যথাসময়ে হয়েছে। তার দেহটাকে দীর্ঘ সময় আল্লাহ তাআলা হেফাজত করে মসজিদের কাজ শেষ করার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মৃত্যু নির্দিষ্ট সময়ে হয়েছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যার মৃত্যু যখন এসে যাবে, তার থেকে 1 সেকেন্ড বিলম্ব করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তাহলে এমন পাওয়ারফুল ব্যক্তির উপরেও যদি কেউ ভরসা করে, সেই ভরসারও ভরসা নাই, কারণ তার ক্ষমতাও শেষ হতে পারে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও তার মৃত্যু চলে আসতে পারে। আর এর বিপরীত যদি কেউ আল্লাহ তাআলার উপর ভরসা করে, যে আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হবে না, যেই আল্লাহর মৃত্যু কখনো আসবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ভরসা করতে হলে কার উপর করা দরকার? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের 58 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমাদের যদি তাওয়াক্কুল, ভরসা করার প্রয়োজন হয়, ভরসা করতেই হয়, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এমন আল্লাহর উপর ভরসা করো, হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু আসবে না। আর এর বিপরীত অন্য কারোর উপর ভরসা করলে সে চিরঞ্জীব হতেও পারবে না, মৃত্যু আসবে, তার উপর ভরসাও থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা?